এত সুন্দর দৃশ্য আমিও উপভোগ করছি, দারুণ লাগছে। আচ্ছা, ওদিকে ওটা কি? ওই ধোঁয়া উঠছে। ও, ওটা শ্মশান। এই বেনারসের সব থেকে বড় শ্মশান। ওই শ্মশানে আজ অব্দি কোনোদিনও চিতার আগুন নেবেনি, বুঝলেন? এখন থাক না এসব কথা। কেন? না, সেরকম কিছু না, আসলে ঘুরে এসে এই সমস্ত কথা শুনতে ইচ্ছে করছে না। আমাদের কিন্তু এবার ঘাটে ফিরতে হবে। আর কিছুক্ষণ থাকা যায় না? ভিউটা বেশ ভালো লাগছে। আজকে আরো কয়েকটা সাইট সিন দেখার আছে, দেখবেন না? হোয়াই নট, যাওয়া তো যেতেই পারে, তবে সন্ধে হয়ে আসছে, স্পট খোলা থাকবে তো? না না, সেসব নিয়ে কোনো চাপ নেই। তাছাড়া এমন অনেক জায়গা আছে যেখানে দিনের বেলার থেকে রাতের আঁধারেই বেশি ভালো লাগে। এই বারাণসীতে যেদিকেই তাকাবেন শুধুই দেখার জায়গা। ওইদিকে সব মন্দিরগুলো দেখছেন, কি সুন্দর না? এবার এদিকটায় দেখুন, এই যে সারনাথ। গয়ায় বোধি লাভ করার পর বুদ্ধদেব এখানে সেই বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। বাহ বাহ, বেশ তো, তাহলে একবার দেখে আসতে হয়তো। না 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 না, এটা আমাদের প্রোগ্রামে আছে কালকে। আমাদের নেক্সট স্পটটা আসতে আর কতক্ষণ? এই তো প্রায় চলে এসেছি, দেখলেই বুঝবেন। শুনুন, এই জায়গার সন্ধান কিন্তু কেউ দিতে পারবে না। আচ্ছা তাই নাকি? কিন্তু ম্যাপ যে বলছে সামনে জঙ্গল ছাড়া আর কিছুই নেই। কই, তাই নাকি? দেখি তো। বুঝলো। আরে নেটওয়ার্কের প্রবলেম, এই জায়গাতে কিচ্ছু শো করে না। আচ্ছা ম্যাডাম, আপনি কি টেনশন করছেন? আরে জয়দার উপর ভরসা রাখুন, উনি ঠিক জায়গায় নিয়ে যাবেন। না না, টেনশন করিনি, আমি তো জাস্ট এমনি জিজ্ঞেস করছি। এই তো চলে এসছে, নামুন 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 ঝটপট। এটা কোথায় নিয়ে এলেন? জায়গাটা তো চারিদিকে জঙ্গল আর জঙ্গল। আরে ওদিকে কি দেখছেন, এদিকে তাকিয়ে দেখুন। আরে বাস, এটা কি? এই এত বড় বাড়ি কার? এই বাড়ির ইতিহাস শুনলে চমকে যাবেন মশাই। এই বাড়ি ৯ করে ৫০০ বছরের পুরনো। এখানকার শেষ রাজা রাজা রুদ্রপ্রতাপ চৌহানের বাড়ি। ও, এটা কি তারই প্রাসাদ? বলতে পারেন, তবে এটিকে শুধু বাড়ি বলার থেকে বাগান বাড়ি বলাই ভালো। এই বাড়ির খবর কেউ জানে না, আমি বলে আপনাদের এখানে নিয়ে এলাম। ভিতরে যা সব অ্যান্টিক জিনিসপত্র আছে না, দেখলে বুঝবেন কেন আপনাদের এখানে এনেছি। উফ, এটা কোথায় নিয়ে এলেন? জায়গাটায় এত অন্ধকার কেন? লাইট নেই? আরে এরা কারা? এরাই তো সে অ্যান্টিক জিনিস ম্যাডাম, অনেক দাম। কি উল্টো পাল্টা বকছেন? আমাদের এখানে নিয়ে এসছেন কেন? ওরা কারা ঠিক করে একটু বলুন তো আমাদের। এখন আর আপনাদের কাছে কিছু লুকিয়ে লাভ নেই। আমি জয়টয় কেউ নই, আমি প্রকাশ, এই ডেরার ছোট সাহেব বলতে। ডেরা? কি আবল তাবল বকছেন আপনি? হ্যাঁ মিস, ঠিকই বলছি। এই দিদি, জায়গাটা আমার মোটেও ভালো ঠেকছে না। এখানে থাকা কিন্তু ঠিক হবে না আমাদের। চল চল, আমরা পালিয়ে যাই। কোথাও যাওয়া হবে না আপনাদের। এই কে আছিস? সুকিয়া, পান্ডে, এদের হাত পা বেঁধে ফেল চটপট। আয় না, আয় আয় এদিকে, আয়। আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও। আরে আরে, ওই মেয়েটা কোথায় গেল? কোন মেয়ে বস? আমরা তো শুধু এই মেয়েটাকেই দেখেছি। না, আমি আরেকটা মেয়েকে সঙ্গে করে এনেছিলাম। পালিয়ে গেল নাকি? সুকিয়া, এক্ষুনি যা, বাড়িটা দেখে আসি কি। ঠিক আছে বস। কি ব্যাপার প্রকাশ, তোর আজকাল খুব ভুলো মন হয়েছে দেখছি। এই ডেরার খবর যদি বাইরে যায়, তুই তো জানিস কি হবে। না মাসি, আমি মেয়েটাকে এত দূর এনেছিলাম, তারপর যে হঠাৎ কোথায় গেল। আসলে প্রকাশ, তোর বেশি লোভ হয়ে গেছে, বুঝলি? তুই ভুলে গেছিস এই মসি তোকে একদিন বাঁচিয়েছিল। এসব কি বলছো মাসি? ঠিক বলছি, আমার কাছে খবর আছে তুই আলাদা বিজনেস শুরু করেছিস। বিজনেস? আমি? না না মাসি, তুমি আমায় ভুল বুঝছো। চুপ, একদম চালাকি করবি না আমার সাথে। বাইরে কাউকে দেখতে পেলাম না বস, কেউ নেই বাইরে। বলেছিলাম না তুই আমাদের সঙ্গে গুদ্দারি করছিস, আর গুদ্দারের কি শাস্তি হয় জানিস তো? মাসি, মাসি, আমি এই লাইনে প্রথম থেকে ঢুকতে চাইনি, তুমি জানো। শুধু তোমার কথায় সে ছোট থেকে কাজ করে আসছি। আজ অবধি আমার নামে কেউ কোনো কথা বলতে পারেনি। আর তারপরেও তুমি যদি বলো আমি বিজনেস শুরু করেছি, তাহলে ছাড় বেটা, ছাড়। টাকার লোভ কেউ সামলাতে পারে না রে। না মাসি, আমি নেমো খারাপ নই মাসি, আমাকে বিশ্বাস করো। আমি কাউকে বিশ্বাস করি না। এখানে সব কোটা এক একটা विश्वासघातक। कौन है वहां पे? इतना धुआं कहां से आया? सुकिया, पांडे, रामपाल, की होलो? कहां मर गए सब?
আমি এইমাত্র দেখলাম ওরা যেন ধোঁয়ার মধ্যে কোথায় মিশে গেল। কি উল্টো পাল্টা বকছিস? আমি ঠিক কথাই বলছি মাসি। আমার এলাকায় এসে আমাকেই রোয়াব দেখাচ্ছিস? দেখি তোর কত বড় বুকের পাটা, আজ তোকে শেষ করেই ছাড়ব। বাহারা বাহারা! এ কি শুনয় না আপনি? আমি সুনয়না নই। মানে তুই যদি জয় না হস, আমিও সুনয়না নই। মনে পড়ছে অম্বরীশ রায় আর সুলগ্না রায়ের কথা? অম্বরীশ রায়? কেন আগের বছর জানুয়ারি মাসের কথা মনে নেই তোদের? ঠিক এইভাবে তোরা ওদের ধরে এনেছিলি, তারপর লক্ষ লক্ষ টাকা দাবি করেছিলি, কিন্তু টাকা পেলি না বলে, শুধু টাকা পেলি না বলে ওদের মেরে ফেললি। কেন কেন? ওরা আমার হতভাগ্য মা বাবা। এই इधर एकदम ही कभी ना, एकदम ही कभी ना। आह आह लग रहा है। छोड़ दे मुझे प्रकाश, प्रकाश बचा मुझे। কেউ তোকে বাঁচাতে আসবে না, তুই ওদের নির্মম ভাবে মেরেছিস। আজ আজ তোর শেষ দিন। छोड़ दे। আমি জানি আমি আপনার অপূরণীয় ক্ষতি করেছি, কিন্তু কি করতাম আমি? অনাথ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি, এক বেলার খাবারও জোটাতে পারতাম না। সে অনাথ ছোট্ট ছেলেটাকে এই মাসি আশ্রয় দিয়েছিল, পেটের ভাত জুগিয়েছিল। মাসির টুকটাক কাজ তখনও করে দিতাম, কিন্তু কখনো বুঝিনি সে কাজটা কতটা নৈতিক না অনৈতিক। কিন্তু যখন বোঝার বয়স হলো, তখন আর ফিরে যাওয়ার পথ ছিল না। এ কাজ কখনো আমি মন থেকে করতে চাইনি। আমি পালিয়ে যাওয়ার বহুবার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তবু আমি আপনার কাছে অপরাধী। আপনার যদি মনে হয়, আপনি আমাকেও শেষ করে দিন। আপনি মাসির মতো আমাকেও শেষ করে দিন। এবার যে কথাটা এখানের কেউ জানে না আমি বলি, তুই ওদের লুকিয়ে এখান থেকে পালিয়ে যেতে সাহায্য করেছিলি। ওরা পালিয়ে যেতেও পারত, কিন্তু শেষ মুহূর্তে ওই মহিলার লোকজন এসে, আর আমি মা বাবার শোকে শেষে আত্মহত্যা করলাম। না, আমি তোকে মারবো না, তুই শুধু ওই লোকগুলোকে ছেড়ে দে, তাহলেই আমার মুক্তি। বেশ বেশ, আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি ওদের, আর কথা দিচ্ছি আর কোনোদিনও এই কাজ করবো না। জানি এই গল্পে আমার ভূমিকা দেখে আপনারা অবাক হচ্ছেন, ভাবছেন আমার জীবনে এত অন্ধকার কেন। কারোর জীবনে আসলে একতরফা আলো বা অন্ধকার থাকে না। আলো অন্ধকার এরা একে অন্যের পরিপূরক। অন্ধকার পথের শেষে আলো রেখা থাকে। যদি অন্ধকার না থাকতো, তবে আলোর মাহাত্ম্য কেউ উপলব্ধি করতে পারত না।